দিয়েছেন স্বয়ং ডক্টর আদিদেব লাহিড়ী। এখন ভালো আছে, ওর অবস্থা আউট অফ ডেঞ্জার। কি শুনলেন তো আপনারা? খবরের ভেতরে গিয়ে খবর করার দায়বদ্ধতা আছে নাকি আপনাদের? এই খবরটা আপনারা দর্শকদের কাছে পৌঁছাবেন তো, নাকি পজিটিভ খবরে আপনাদের দর্শকদের কোনো ইন্টারেস্টই নেই? আপনি এভাবে কথা বলতে পারেন না। একদম বলতে পারি। ওটি শুরু হওয়ার আগে যখন ধরে নেওয়া হয় একজন পেশেন্ট মারা যাবে, একজন ডক্টরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আপনারা চিকিৎসা না বরং প্রতিশোধের টান টান ক্লাইম্যাক্স তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন না, তখন আপনাদের সাথে ঠিক এইভাবেই কথা বলা দরকার। এখন আমার এই কথাগুলো লাইভে যাবে তো, আমার কথাগুলো দর্শকদের কাছে পৌঁছাবে তো, সেই সৎ সাহস আপনাদের আছে? যদি থেকে থাকে তবেই কিন্তু নিজেদেরকে সাংবাদিক বলবেন, কারণ গণতান্ত্রিক দেশে এটাই সাংবাদিকতা। যা ঘটে, যতটুকু ঘটে ততটাই খবর, আর বাকিটা বিনোদন। দময়ন্তী, আজ অনেক বছর পর নিজেকে দেখতে পেলাম তোমার মধ্যে। হিমান, নানা, এটা আপনি কি বলছেন ম্যাডাম? আপনার মতো হতে আমার কয়েক জন্ম লেগে যাবে। আমি তো শুধু আপনাকে অ্যাডমায়ার করি, ভীষণই। প্রাউড অফ ইউ। আশা করি আপনারা জ্যোতির্ময়ের আপডেট পেয়ে গেছেন। জ্যোতির্ময় এখন ভালো আছে। মহামান্য বিচারক জ্যোতির্ময়ের বিচার ঠিক করে দিয়েছেন। দেখুন, আমরা ডাক্তার, তাই আমরা যখন কোনো কাজ করি আমাদের কাছে সমস্ত পেশেন্ট সমান। আমরা পেশেন্টকে চিকিৎসা করার সময় তার জাত, ধর্ম, বর্ণ, পাপ, পুণ্য এইসব বিচার করি না। আজকেও তাই করিনি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। দেখুন, একজন দুজন মানুষকে দিয়ে যেমন কোনো একটা গ্রুপকে বিচার করা যায় না, ঠিক সেই একই কাজ আমিও আপনাদের ক্ষেত্রে করব না। আশা করি আপনারাও আপনাদের কাজটা ভালোভাবেই করবেন। আমি আপনাদের উপর ভরসা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা আপনাকে চিনি ম্যাডাম, জানতাম জ্যোতির্ময় সুস্থ হলে এই মেডিনেসটাই হবে। আর ওর ভাগ্য ভালো যে আপনি এবং ডক্টর লাহিড়ীর কাছে ওর ওটি হয়েছে। কনগ্রাচুলেশন ম্যাডাম। থ্যাংক ইউ। আমরা শুধু আমাদের ডিউটিটুকু করেছি।